অপরাধীকে আমি খুঁজে বার করব, কেউ ছাড় পাবে না, কেউ না। মহামান্য সেনাপতি, আপনার চোখে কিসের আতঙ্ক, কিসের এত ভয় আপনার? কুমার, ভুলে যাবেন না আমি আপনার গুরু। তাতে আমার কিছু করার নেই, আমাকে সত্যিটা যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। কুমারদেব, আমি সারাটা জীবন রূপনগরের জন্য নিজেকে উৎসর্গ করে এসেছি। মহারাজের ওপর যখনই বিপদ এসছে আমি বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে গেছি, তাই আপনি এইভাবে আমাকে সন্দেহ করতে পারেন? সর্বনাশ, কুমার যদি আমার চোখে চোখ রাখে, না না না, আমি মাথায় তুলব না। তুমি মহারাজের সেবা শুশ্রূষার দায়িত্বে থাকো না? আগে হ্যাঁ, আমি যখন গেছিলাম মহারাজ ঘুমিয়ে পড়েছিলেন। আপনি আমার বিশ্বাস করুন, আমি এ কাজ করিনি। এদের চাবুক মেরে ছাল চামড়া তুলে নাও, ততক্ষণ মারো যতক্ষণ না আসল সত্যি বেরিয়ে আসে। মারো মারো এদেরকে। ভাই কুমার, ভাই মিথ্যে দোষে আমাদের শাস্তি দেবেন না, মাফ করুন। বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছো তো? বাবা তোমার কিছু হয়নি তো? বাবা আমি এক্ষুনি দেখে আসলাম, তোমার উত্তরেতে লাল রক্তের দাগ। তুমি ঠিক আছো তো বাবা? রক্ত দেখে ভয় পেয়েছিস? পাগল মেয়ে আমার। আসলে কাল রাতে আমি এত গভীর ঘুম ঘুমিয়েছি যে ক্ষত থেকে কখন রক্ত বের হয়ে উত্তরীয় ভিজে গেছে আমি বুঝতেই পারিনি। তুই রাজবৈদ্য মশাইকে জিজ্ঞাসা কর, উনি আমার ক্ষততে মলম লাগিয়ে পট্টি করে দিয়েছেন। মহারাজের গলার সোনার হার খুঁজে পাওয়া যাচ্ছে না দিদি। এখানে উপস্থিত এই এদের মধ্যে কেউ নিয়েছে? বলো কে নিয়েছো তোমরা? রাজকুমারী, দয়া করে আমাদের বাঁচান, আমরা সত্যি চুরি করিনি রাজকুমারী, আমরা সত্যি চুরি করিনি রাজকুমারী। ওদের যেতে দাও, ওরা সত্যি নেয়নি, আমি জানি। ওদের পক্ষ নিয়ে কথা বলিস না দিদি, এইসব দাস দাসীদের তুই চিনিস না। ওদের আমি তোর থেকে ভালো চিনি ভাই, আমি বলছি ওরা এই কাজ করতে পারে না। ক্ষমা করবেন মহারাজ, এইভাবে আমাদের অপমান করার অর্থ কি মহারাজ? কুমার, তোমার এই পদ্ধতি আমারও ঠিক মনে হচ্ছে না, এটা অনুচিত। তুমি থামো, আমি দেখছি। না মহারাজ, এখন থেকে কড়া হাতে শাসন না করলে ভবিষ্যতে গুপ্ত শত্রু তৈরি হতে পারে। মাফ করবেন মহারাজ। মহারাজ, রাজসভার সবাইকেই যখন জেরা করা হচ্ছে তখন আমাদের রাজভাতা প্রতাপই বা বাদ যাবে কেন? তিনিও তো চুরি করতে পারেন। সাবধান! আমার বাবাকে অপমান করে আর একটা কথা বললে আপনার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব। ভাই থাম! কুমার, নিজের সীমানা ছাড়িয়ে যাচ্ছ, ছাড়ো ওকে। কি হলো? আমি আদেশ দিচ্ছি, তরবারি নামাও। ছেড়ে দে। এখানে নয়, এখানে নয়, ছাড়ো। ছেলেকে বসে রাখো প্রতাপ। রাজ সিংহাসনে বসতে গেলে এরকম জেদি ঘোড়ার মতো ব্যবহার করলে চলে না, মাথা ঠান্ডা রাখতে হয়। সত্যিই তো, ভাই তো এরকম ছিল না। কি চলছে ওর মনে? ছেড়ে চল, ছেড়ে দাও আমায়, চল, দয়া করে চল। কি ভাই
মারলে? এইভাবে কেন মেরেছো তোমরা? এইভাবে কেউ কাউকে মারে? উপায় ছিল না রাজকুমারী, আমি নিজের চোখে দেখেছি মহলের পিছন দিক থেকে কিছু একটা কোচরে ভরে নিয়ে পালাচ্ছিল। আমি নিশ্চিত মহারাজের হার ওর কাছেই আছে। না না, বিশ্বাস করুন, আমি কোনো হারটার চুরি করিনি। কি কুমার, দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ ধরে তো তুমি চোরকেই খুঁজছিলে। ভাই, তুই যে ওকে শাস্তি দিতে যাচ্ছিস, ও যে দোষী সেটা তোর কাছে প্রমাণ আছে? মানে তুই তো এক্ষুনি শুনলি প্রহরী বলল যে ও চুরি করে পালাচ্ছিল। কিন্তু তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে ওকে ভাবা হচ্ছে কেন ও চোর? ভাই, একটা কথা কিন্তু মাথায় রাখিস, এইভাবে উত্তেজিত হয়ে কিন্তু রাজ্য শাসন করা যায় না, রাজা হওয়া যায় না। দেখুন মহারাজ, এই যে ডালিম চুরি করেছে, হারটাও এর কাছেই আছে। আমি মহারাজের হার চুরি করিনি রাজকুমারী, বিশ্বাস করুন। বাড়ির সবাই খিদেতে কাতরাচ্ছে, আমার ছোট বোন সেও কান্নাকাটি করছে, তাই আমি শুধু ফল নিয়েছিলাম। এবার এবার আপনারা কে কি বলবেন? ও যদি হার চুরি করত তাহলে তল্লাশি করে ওর থেকে হার পাওয়া যেত, ডালিম নয়। বাহ, একেই বলে যুক্তির ধার। এটাই তো সুবিচার। আমাকে একটা কথা বলুন তো, খিদে মেটাতে যদি কেউ চুরি করে তাহলে কি সেটা অপরাধ নাকি অভাব? রাজ্যে প্রজাদের পেটে ভাত জুটছে না, আর প্রজাদের পেটে যদি ভাত না জোটে তাহলে তো মহারাজের গৌরব ম্লান হবে। কি বলতে চাস মা? ও চাষি ঘরের ছেলে, ও খেটে খেতে জানে। ওকে আমাদের সেনাদলে যুক্ত করা হোক, তাহলে ওকে আর চুরি করতে হবে না। সেনাপতি, এই ছেলেটিকে আপনার সৈন্য দলে নিযুক্ত করুন। এগুলো তোমার, তুমি রাখো।